স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের ফার্স্ট সামারিভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 10, সময় থাকবে 20 মিনিট। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটি বেছে খাতায় লেখো, যে কোনো তিনটি। 1 গণিত 3 = 3। 1 মানবদেহের ত্বকে রোদ লাগলে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি না ভিটামিন ডি তৈরি হয়? সঠিক উত্তর হবে ভিটামিন ডি। 2 চা গাছ দেখা যায় শুশুনিয়া, জয়চণ্ডী, কোড়ো না দার্জিলিংয়ের পাহাড়ে? সঠিক উত্তর হবে দার্জিলিংয়ের পাহাড়ে। 3 বেলে মাটিতে বেশি থাকে জৈব পদার্থ বালির কণা, কাদার কণা না কাঁকড়? সঠিক উত্তর হবে বালির কণা। 4 মাছের ঘা সারাতে জলে যে ওষুধ দেওয়া হয় তা হলো পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম সালফেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট না পটাশিয়াম ক্লোরাইড? সঠিক উত্তর হবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। 2 শূন্যস্থান পূরণ করো, যে কোনো তিনটি। 1 গণিত 3 = 3। 2 অস্থি মজবুত করার জন্য ড্যাশ দরকার? এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো ক্যালসিয়াম। 2 দুধ থেকে ছানায় পরিণত করাকে ড্যাশ পরিবর্তন বলে? এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো রাসায়নিক। 2 গন্ধগোকুলের আরেক নাম ড্যাশ? এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো ভামবেড়াল। 2 একটি শিকারী পাখি হলো ড্যাশ? এখানে শূন্যস্থানে বসবে ঈগল। 3 একটি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটি। 1 গণিত 2 = 2। 3 কম্পোস্ট সার কি? উত্তর প্রকৃতির সজীব উপাদান যেমন গোবর, পচা পাতা, হাড়ের গুঁড়ো, হাঁস মুরগির বিষ্ঠা, নিম বীজের গুঁড়ো, শাকসবজির খোসা পচিয়ে যে সার তৈরি হয় তাকে কম্পোস্ট সার বলে। উদাহরণ গোবর সার। 3 স্টেথোস্কোপ কি? উত্তর ডাক্তারবাবুদের ব্যবহৃত একটি যন্ত্র হলো স্টেথোস্কোপ। এই যন্ত্রের সাহায্যে ডাক্তারবাবুরা বুকের মধ্যে থাকা হৃৎপিণ্ডের ধুকপুক শব্দ অর্থাৎ হৃৎস্পন্দন শোনেন। 3 শুঁয়োপোকাগুলি রূপান্তরিত হয়ে কিসে পরিণত হয়? উত্তর প্রজাপতিতে। 4 সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নটি লক্ষণীয়। 2 গণিত 1 = 2। 4 বাওর কি? উত্তর নদী বাঁকের কিছুটা অংশ নদী থেকে আলাদা হয়ে বদ্ধ জলাভূমিতে পরিণত হয়। এই জলাভূমিকে বাওর বলে। অথবা জীববৈচিত্র্য কি? উত্তর আমাদের চারপাশে বিভিন্ন বাস্তুতন্ত্রে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী প্রজাতির সমাবেশকে একত্রে জীববৈচিত্র্য বলে। অরণ্য, সমুদ্র প্রভৃতি স্থানের জীববৈচিত্র্য বেশি হয়। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।